ভগবান আমরা যেন সবাই খুব ভালো থাকি আর দিনটা যেন খুব ভালো কাটে, এই বলেই কিন্তু আমরা আমাদের দিনগুলো শুরু করি। আর আমিও সেরকমভাবেই দিন শুরু করে নিলাম। ঠাকুরকে পুজো টুজো দিলাম, সেবা দিলাম, তারপরে আমার স্নান টান তো হয়ে গেছে। সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে নিলাম। আর এখানে দেখো কিছু জলের বোতল ফাঁকা ছিল, সেগুলোও আমি আগে ভরে নিলাম। আর তারপরেই জানতে পারলাম সকাল সকাল যে কর্তামশাইয়ের জন্য আজকের আমাকে ব্যাংকে যেতে হবে। উরি বাবা, এই গরমে কী করে যাব? তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখানে আলু কিনে দিয়েছে, আমার আলুগুলো ঢালার সময়ই হয়নি, এত ব্যস্ত। শুধু বলবে কি জানো, সারাক্ষণ তো ফোন দেখো, তোমার সময় হবে কি করে? তো আমি ফ্রিজে সমস্ত জলের বোতলগুলো রেখে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই ফ্রিজে জলের বোতল একটাও থাকবে না, সন্ধ্যার মধ্যেই সব শেষ হয়ে যাবে। আর এখানে চা করে নিচ্ছি আমার কর্তামশাইয়ের জন্য। চাটা দিলাম, তারপরে এই যে কালকের একটা নতুন রান্না করেছিলাম না, ওই লালু ফুলু মতো, উরি বাবা বেশ শক্ত হয়ে গেছে। ওকে সেটাই বলছিলাম, দেখো কত শক্ত আছে। আমি ডিবেতে রেখে দিয়েছিলাম কন্টেনারে করে। কর্তামশাই বলে আমার দাঁতের জোর নেই, তুমিই খাও ওগুলো। তো চাটা খেয়ে নিলাম। কর্তামশাইয়ের কথা অনুযায়ী আমাকে যেতে হবে। আর এদিকে আজকের বেড কভার আরে চেঞ্জ করে নিলাম, কারণ কাল আমাকে একটু কাচাকুচি করতে হবে। বেশ ভালো রোদ দিয়েছে, রোদ দেখলেই কাচতে ইচ্ছা করে। আর এদিকে আমার ঘরদোরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমার মনের মতো করে। আমি যতটা চেষ্টা করি, যতটা পারি, ততটাভাবেই আমি গুছিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর এই যে দেখছো ডোরমেটটা, এই পা মোছাটা কিন্তু আমি বানিয়েছি নিজের হাতে। এই যে শপিং মলের ব্যাগগুলো হয় না, সেইগুলো কেটে কেটে আমি এরকম করেছি। এখন তো ইউটিউব দেখলে অনেক নতুন নতুন জিনিস শেখা যায়, আর শেখা শেষ হয় বলো বন্ধুরা? আর নতুন নতুন জিনিস করতে দেখতে কার না ভালো লাগে? আর আমিও খুব পছন্দ করি এইসব নতুন নতুন হাতের কাজ করতে। এক সময় ছিল আমি যা দেখতাম সেটাই বানানোর ইচ্ছা যেত, এখন আর সময় হয়ে ওঠে না। এই শোকেসটা আমার খুব পছন্দের, জানো তো? আমার এই শোকেসটা অনেক কষ্ট করে আমি কিনেছি, অনেক শখ করে কিনেছিলাম। তাতে আমি টেডি বিয়ার ভর্তি করে রেখে দিয়েছি, আর ওতে শুধু আমারই জিনিসপত্র থাকে আর বাবুর। আর এখানে বাবুকে পড়াশোনা করতে বললাম যে তাড়াতাড়ি পড়ে নাও পাপা, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। পাপা তো খুব খুশি, কোথাও যাওয়ার কথা শুনলেই না ও খুব খুশি হয়ে যায়। আর এই ঘরদোরটাও গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি কাজ করবো বলে নাও রান্নাঘরে আমি গিয়ে পড়লাম। আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর আজকে তাড়াহুড়ো করবো বলে পটলের ঝাল, আমড়া দিয়ে ডাল, আর আমের চাটনি, আর করব ডিম ভাজা। আলু ভাতে কুমড়ো ভাতেও দিয়েছি। এই যে পটলগুলো ভেজে নিয়েছি। এদিকে কাজ করতে গিয়ে পটলটা একটু চুঙে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। আর ওখানে দেখো আমি ভাতের সঙ্গে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঘটিতে। আর ফ্যানটা ছাড়তে দিয়ে দিলাম। ফ্যানটা ঝাড়া হয়ে গেলে বাবুকে ভাবলাম গরম ভাত খাবো। ও মা, দেখিয়ে কালকে রাতের তো আমার পান্তা রয়েছে। আর কর্তামশাই বললো তোমরা যেহেতু যাবে, আমি আজকে আর টিফিন করতে আসবো না। আর ঠিক আছে, আমরা দুজনেই টিফিন খেয়ে বেরিয়ে পড়বো। আর এখানে আমার ভাত টাতগুলো হয়ে গেল। রান্না বান্না করবো কি, এত গরম হচ্ছে যেন মনে হয় এক্ষুনি পুকুরে গিয়ে ঝাঁপ মারি। জানিস, সবারই গরম হচ্ছে। রাস্তায় যারা বেরিয়ে কাজ করে তাদের কিন্তু সবথেকে বেশি গরম হয়। আর সবারই এত গরম হচ্ছে, মানে রাখা যাচ্ছে না জামা কাপড়, এত গরম। তা দেখো, আমার ডালটা ঘটিতে সিদ্ধ করে দিলে তাড়াতাড়ি হয়ে গেল আর কি। আর মসুর ডালই আমাদের বেশি হয়, কারণ আমার বাবু মুসুর ডালটাই খায়, আর মুগের ডাল খেলে আমাদেরও গ্যাস হয়। আর এখানে দেখো পটলের ঝালটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে। তবে অনেকটাই জল ঢেলে ফেলেছি, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এইদিকে দেখো চুনিমুনিরও ভীষণ গরম হচ্ছে। মা আবার বাজার থেকে এসে চুনিমুনিকে এক বালতি জল ঢেলে স্নান করালো। সকালে কিন্তু মা ওদের স্নান করিয়ে দেয়, আবার এখনও করালো। ওদের মাথা টাথা ঘুরছে, ওরা নাকি ঝিমোচ্ছিল, আমি অতটা খেয়াল করিনি। আর এখন দেখো দুজনে কী সুন্দর খেলছে। আর এখানে কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। এরম লাল গোলাপ ফুল প্রচুর ভালো লাগে। আর লাল কেন, যে কোনো গোলাপ ফুলই ভালো লাগে, গোলাপ তো ফুলের রানী, তাই না? তো আমি ঝাটপাট দিয়ে দিলাম। ওপর থেকে যে সমস্ত জামা কাপড় এনে সব বিছানায় রাখলাম, তারপরে একটু ঘরদোরগুলো মুছে নিলাম। এই আমার কাজ কমপ্লিট। আর এদিকে গ্যাস মোজা আরিতে হয়ে গেছে, বাসন মাজা, কড়া হাঁড়ের মাজা। কর্তামশাইকে বলেছি তুমি আসবে না, তুমি একটু টিফিন করে নিও। জানি না সে টিফিন করেছে কিনা, আমার বাড়িতে আসলে তবে একটু টিফিন খাই, নয়তো সারাদিন টিফিনই খাওয়া হবে না। এদিকে জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি। মানে রোদে গেলে মুখটুক যেন লাল হয়ে যাচ্ছে, চুঙে যাচ্ছে আর কি। সব গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে যাব, তাহলে আর এসে আমাকে অত কাজ টাজ করতে হবে না, ভাবনা চিন্তাও করতে হবে না। ভাবছিলাম বাবুকে স্নান করিয়ে যাব, নাহলে যা রাস্তায় গরম, বাবুকে আর স্নান করিয়ে গিয়ে লাভ নেই, বাবুকে এসেই স্নান করাবো। আর আমারও দিনে দুবার থেকে তিনবার স্নান হয়ে যাচ্ছে।
এবার একটু কিছু গালে দিই, পেটে না, পেট কি আর কথা শুনবে, পেটে কিছু না দিলে আমি একটু মুড়ি খেলাম আর বাবুকে একটু পান্তা চানাচুর পেঁয়াজ দিয়ে দিলাম, আলু ভাতে দিয়ে। এই যে আমরা অটোতে করলে চললাম দুজনে মিলে, মায়ার ছেলেতে। আর এই দেখো আমি অটো করে যেতে যেতে আমাদের এখানকার রোডগুলো তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর সবুজ সবুজ গাছে ভরা, বেশ ভালো লাগবে, তোমরা একটু দেখো। এটা আমাদের এখানে খেজুরতলা বলে, এটা আমাদের 2টো স্টপেজ পরই আমাদের ব্যাংক। এটা আমার বিয়ের আগেই ব্যাংক বলতে পারো, আসলে বিয়ের আগে সব কন্যা শেয়ারে হয়েছিল না, তখনই আমি ওই পাঞ্জাব ন্যাশনালের ব্যাংকের অ্যাকাউন্টটা করেছিলাম। তখন আমার 13 বছর বয়স ছিল, আর অনেক দিন ব্যাংকে যাওয়া হয়নি, মানে ব্যাংকের সঙ্গে লেনদেন নেই প্রায় 2-3 বছর। জানি না সব কিছু বন্ধ হয়ে গেছে কিনা, ওই জন্যই আর কি কেওয়াইসি ফর্ম আরও যেসব আছে সেগুলো করতে হবে। ওরে বাবা, আমি নামতেই দেখলাম এইরকম সুন্দর ঘোড়ার গাড়ি করে বড় কাছারি পুজো দিতে যাচ্ছে, কারোর মানসিক আছে বলে। তো মানসিকের জন্য এরকম বড় কাছারি যায় আমাদের এখান থেকে। আর এই যে মুড়ি যাচ্ছে, মুড়ির বস্তা, আর মুড়ি আলুর দম তো বড় কাছারির ফেমাস, সবাই মুড়ি আলুর দম খায়। এখানে দেখো 3টে গাড়ি যাচ্ছে, বেশ আনন্দ করছে, মজা করছে, কিছু কাকিমারাও বেশ নাচানাচি করছিল, দেখেছো নিশ্চয়ই, হাত তুলে তুলে বাজনা সহকারে 3টে গাড়ি যাচ্ছে। আমি বাজনাটা অত বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এরা বাবার কাছে পুজো দিতে যাক, আর বাবা যেন সবাইকে ভালো লাগে, এই গরমে যেন গরমটা একটু কম দেয়, এটাই বলি, কি আর বলা যাবে। তো আমাদের ব্যাংকটা রাস্তার ওই ফুটে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, পাঞ্জাব ন্যাশনালের এটিএম আছে। আমার না এটিএম কার্ডও নেই, এইগুলোও আমি অ্যাপ্লাই করব, সেই জন্য সারা বেলা কেটে যাবে। এখন তো 12টা বাজে, 12টা মানে বুঝতে পারছো, রোদ পুরো মাথার ওপরে, রোদ আমাকে যেন গিলতে আসছে। তো যাই হোক, আমি আর আমার পুকুসোনা মিলে এলাম, আর এসে ভাবলাম ব্যাংকের ভেতরে এসি আছে, একটু ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খাবো। বাবুকে বললো কি মা, শপিং মলে এসে চলে? হ্যাঁ বাবা, এটা শপিং মল, এই শপিং মলে টাকা দিতে হবে, টাকা নিতে পারো। তো ব্যাংকে আমি আস্তে আস্তে করে এগিয়েই যাচ্ছি, আর আমাদের ব্যাংকটা যেন মানে ওপরে হয়, মানে দোতলায়, মানে একতলার ওপরে। ছোট থেকে কতবার এই ব্যাংকে গেছি, আর দেখো তখন বারবার যেতে হতো এটা সেটার জন্য, আর এখন কত বছর পর যাচ্ছি, তাও আবার পুকুসোনার হাত ধরে, মানে আমার বাবুর হাত ধরে। মানে দিন কত পাল্টে যায়, তখন স্কুল ড্রেস পরে আসতাম, আর এখন বাবুর হাত ধরে আসছি, কী যে জীবন। আর এখানে দেখো আপ টু ডেট হচ্ছে, একটা কাকুই করে দিচ্ছে, আর তাতেও খুব লাইন, যেহেতু আজকের সপ্তাহের মানে মাসের প্রথম দিন, মানে প্রথম দিক বলতে 6-7 তারিখ, সেই জন্য এই যে আমার ব্যাংকে মাত্র 4,000 টাকার মতো আছে, কিছু না ফেললে না তুললে কী আর হবে বলো, গরিব মানুষ কোথায় বেশি টাকা পাবো। তো এসেই বাবুকে টকটক করে স্নান করিয়ে দিলাম, আস্তে আস্তে আমার দুপুর 1:30টাই বেজে গেল। তো যাই হোক, বাবুকে স্নান করিয়ে দিয়ে বললাম বাবু তুমি খেয়ে নাও, 1:30টা বাজে আর খিদে পেয়েছে। বাবু কিন্তু ওখানে গিয়ে একটা ফান্টা কিনেছে, একটা আইসক্রিম কিনেছে আমুল কোম্পানির, ও শুধু ভালো মন্দ খাবে, মানে আমি বলছি বাবা একটা চিপস খাও, না হবে না, ওর কাছে ওকে নিয়ে কোথাও গেলে আমার 100 টাকা খরচা করবেই করবে, কী যে হয়েছে। আর ওর পাপাটাও সেরকম, ওকেও ডেকে নিয়েছিলাম, আমি একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো ওর সঙ্গে বাইক করে চলে এলাম, আমি ঝপ করে আসো না গো, তোমার একটা সিগনেচার লাগবে। তো ওরও কিছু এটিএম কার্ডের ক্রাইসিস ছিল, মানে সেগুলোও করে নিল, আর আমারও কিছু ছিল সেগুলোও করে নিলাম, আর সিগনেচারটাও দেওয়া হয়ে গেল, দুজনের কাজ কমপ্লিট করে এলাম। বাবুকে ভাত বেড়ে দিচ্ছি, কুমড়ো আলু ভাতে করেছিলাম, আর পেঁয়াজ ভাজাটাই দিতে ভুলে গেছি, পেঁয়াজ ভাজা দিলে একটু টেস্ট হয় আর কি, ওই জন্য। তো ওকে ভাতটা বেড়ে দিলাম, আর তার সঙ্গে করেছিলাম ডিম ভাজা, এটা বলতে কিন্তু ভুলে গেছি। তো আমার বাবুর আর ডিম চাইলে, মানে ডিম হলে আর কিছু লাগবে না, মাছ কিন্তু একদম ভালোবাসে না, ডিম মাংস হলে ঠিক আছে বাবা, রোজ ডিম দাও তাতেও কোনো অসুবিধা নেই। আর তাড়াহুড়ো করে রান্না করলে আমার মনে হয় আলু ভাতের ডাল ডিম ভাজাই মাস্ট, আর এইরকম টক ডাল, আমড়া হোক আম দিয়ে হোক, ভীষণ ভালো লাগে। এই গরমে টক ডাল খাওয়াটা কিন্তু ভীষণ ভালো, উপকারও বলতে পারো। তো আমি পটলের ঝালের 1 পিস পটল দিয়ে দিলাম, ডিম ভাজা দিয়ে দিলাম, আর কুমড়ো আলুর তরকা মানে ভাতে দিয়ে দিলাম, আর ওই আমড়া দিয়ে ডাল করলাম, একটু বেশি করে ওকে ডাল দিলাম, ছোট মানুষ তো শুকনো শুকনো খেতে পারবে না আর কি। আর তোমরা হয়তো বলবে 1 বাটি ডাল এত কম, আসলে আমার কর্তামশাই খুব শুকনো শুকনো খাবার খায়, মানে ওই পটলের ঝাল দিয়ে মানে থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি বাবুসোনাকে খাইয়ে দিলাম, এখনও এত বড় হয়েছে, খাইয়ে দিলে তবেই খাবে, এত বড় হয়েছে, কবে যে
নিজে নিজে খেতে শিখবে, স্নান করতে শিখবে, ভগবান জানে। একা স্নান করতে যায় জানো তো, স্নান করতে গিয়ে মাথায় জল দেবে না, শুধু গায়ে জল দেবে, একটু সাবান মাখবে না। কেন যে এরকম হয়েছে, এই যে আইসক্রিমের ডিব্বাগুলো নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে, স্নান করতে গিয়ে এগুলো ধুয়ে নিয়েছে। মা এগুলো নিয়ে আমি কিছু জিনিস রাখবো, আমি বন্দুকের গুলি রাখবো, আমি পেন্সিল রাখবো, এটা সেটা আমাকে বকছে, বলছে, আসার থেকেই আমাকে বলছে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ওই ডিবেগুলো আইসক্রিমের নিয়ে খেলছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, ওগুলো নিয়েও খেলা করবে বলে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা গার্ডার নিয়ে দুটো আইসক্রিমের ডিবে, সেই দুটোকে করে দিয়েছে, একটা কোয়ালিটি অলসেরও আছে, ওই দুটোকে রেখে দিয়েছে। ও কত কিছু রাখবে, ওর যন্ত্রপাতি ভগবান জানে। আমি বললাম তুমি একটু জল খাও, ও সেই গ্লাসটাকে ডিবের ভেতরে ঢুকিয়ে জল খাচ্ছে। খুব অন্যায় করে জানো তো। আর বাড়িতে বাচ্চা থাকলে অন্যায় করে না, এরকম বাচ্চা আর কোথায় পাওয়া যাবে, এখন সব বাচ্চারাই অন্যায় করে। আর আমি ডিমটা গালে দিতে গিয়ে একটু পেকে গেছে, ও দেখো কীরকম মুচকি মুচকি হাসছে। আর জানো তো, আসার পথে আমি কিন্তু এইগুলো কিনে নিয়ে এসেছি। মা আমাকে 500 টাকা দিয়েছিল যে জামাইয়ের পছন্দ মতো কিছু কিনে নিস। আর আমার বর যেহেতু কাজ করে দোকানে এই গরমে, তাই জন্য 3খানা গেঞ্জি কিনেছি। কেউ কখনো জামাই ষষ্ঠীতে 3টে গেঞ্জি কেনে? মা হলে তো কিনতে পারতোই না, মা হয়তো একটা শার্ট কি একটা প্যান্ট দিত। আমি 3টে গেঞ্জি আর একটা ছোট ভেতরের প্যান্ট নিয়েছি। আমার জামাই ষষ্ঠীর কিন্তু কেনাকাটা কমপ্লিট। কেমন হয়েছে বলো তোমরাও। থ্যাংক ইউ।